What's up guys? Assalamualaikum and welcome to Friends Food Challenge. So guys, আজকে চ্যালেঞ্জটা হচ্ছে স্পাইসি চিকেন কারি উইথ লুচি। লুচি ফুচকা চলে আসতেছে ফুলে তো এই কারণে ফুচকা চলে আসতেছে বড় ফুলকো লুচি। আচ্ছা, সো অনেকক্ষণ থেকে বানায় রাখছি এই কারণে এটা কিছু একদম মেটায় গেছে আর কি। মেটায় গেছে আর এগুলা একটু আগে মেক করা, মোটামুটি এগুলা গরম আছে, হট ভাই বিশাল। একটা গল্প শেয়ার করি আজকে, ঠিক আছে? আচ্ছা, কি? আমরা যে এটা রান্না করছি, মানে আপনারা বলেন আমরা কিভাবে আমাদের বডিটা কন্ট্রোল করে, যদিও লাস্ট 6-7 মান্থ কোনো জিম বা ওয়ার্কআউট করি না, আজকে আমরা মজা করে জিনিসটা রান্না করছি। আমরা দুজনে 2000-4,000 স্কিপিং দিছি, হ্যাঁ, 500 করে। আমি 500 দেওয়ার পরে ও পেঁয়াজ কাটছে, ও 500 দিচ্ছে, আমি মরিচ কাটছি, এরপরে আবার চিকেনটা ফ্রাই করছি, আবার 500 আবার রান্না করছি, হ্যাঁ, দাফে দাফে করছি, ওয়ার্কআউটও করছি, রান্নাও করছি, সব মিলে জিনিসটা এখন সামনে আসছে। এখন চ্যালেঞ্জ করব, আর শুধু এখানে খাবার চ্যালেঞ্জ না, আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ চলতেছে, এটা হচ্ছে ঈদের পরে আমাদের ওয়েটটা মিনিমাম 6 থেকে 7 কেজি কমানো। হ্যাঁ, যদি সবাই দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আমরা কমাই ফেলবো। সো এই ভিডিওতে যে হারবে তার জন্য একটা পানিশমেন্ট থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, খাবার নিয়ে বসবেন, ঠিক আছে? সবাই খাবার নিয়ে বসবেন, বলা তো যায় না যে আপনার খিদা লাগতে পারে কিনা। স্পাইসি চিকেন মশলাটা সেই তো চলেন খাই, হ্যাঁ, ওকে রেডি। এই তো চলেন খাই খাই শুরু করি। ওকে 3, 2, 1 এন্ড গো। বিসমিল্লাহির রহমানির চলতেছে। আফন এখানে লাইট করে দেখ তো। রেডি, হ্যাঁ, শুরু করে। ওকে টাইমার জাস্ট টু। ওকে ওকে ওকে, হ্যাঁ রেডি। ওকে ওকে ওকে, মিনিট এমনি শেষ। ও ও ওয়াও, চিকেনটা সেই হয়েছে, একদম নর্মাল প্রসেসে রান্না, বাট সেই। এই পর্যন্ত কোনো কিছু খারাপ হয়েছে? সব বলে তো ভালো হচ্ছে না, আজকে কিন্তু সবটাই মিস করছি। Oh my god. কত হলো মোটামুটি? গাইস 2 মিনিট অলরেডি ওভার। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে আপনারা ভিডিওটাকে একটা পজ দিয়ে কমেন্ট করে ফেলেন। আপনারা একটা প্রেডিকশন করেন যে কে জিততে পারে আজকের এই চ্যালেঞ্জে। আরে বাবা, তো আমার কাছে মনে হইতেছে অলরেডি আমার না দাম বন্ধু জিতে যাবে। এই কথা বলিস না, আমি জিততে হারি। আমি কিন্তু কারোর নাম নেই, আমি বলছি না দাম বন্ধু জিতে যাবে একজনের জবাব দিচ্ছে। তারপরে না, দাম তো সবসময় আমারই বল। তুই এটা অ্যাকসেপ্ট করে নিছিস। ভালোবাসি বন্ধু বলছো। ও
বাবা চিকেন দেওয়া লুচি দেখাতে সেই ভাই কি হয়েছে কোন হালকা তো না তো কফি হবে কেমন নাদান নিজের প্লেটটা শেষ করে আরেকজনটার দিকে হাত দিচ্ছে। ওটা তো জানো ওটা ডান সো গাইস আজকে লুজার আমি লুচি খাইতে পারি না আর সব সময় ও লুচি চ্যালেঞ্জ করবে এটা আমার হয় না এই পর্যন্ত লুচি চ্যালেঞ্জ কয়টা করছে তিনটা আজকে সহ তিনটা হবে আমি বল আজকে সব তিনটা কিন্তু একটা তো লুচি চ্যালেঞ্জ করার আগে আমার কিন্তু মত থাকে না লুচি চ্যালেঞ্জ করব আর তিনটাতে আমি হারছি এবার লুচি যেদিনে দেখবেন কোনো কিছুতে লুচি ওই দিন ওমর ভাই হারিয়ে গেছে ওই দিন হেরে গেছে ওমর ঠিক আছে এখন পানিশমেন্ট ওকে এনজয় করেন সো গাইস এখন হচ্ছে পানিশমেন্ট আর অনেকক্ষণ টাইমের পর মানে অনেকক্ষণ বসে থাকার পর পানিশমেন্টটা নিয়ে আসছি এর মধ্যেই কিন্তু আমরা একটা মুভি শেষ করে ফেলছি 3 ইডিয়টস মুভিটা দেখছি এই অনেক দিন পরে আবার দেখা হইলো মানে এই পর্যন্ত প্রায় আমার 7 থেকে 8 বার এটা কমপ্লিট দেখা হইছে আমার আরো বেশি আমার 20 বারের উপরে দেখা হয়েছে কার কতবার দেখা হয়েছে কারণ এটা অনেক মজার একটা মুভি আবার এটা থেকে অনেক শিক্ষা নেই আমার অনেক কিছু আছে তো এখন আমি আরো শিক্ষা নেব এই পানিশমেন্ট থেকে আর একটা মজার কথা হচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় 3টা না 2:20 ঠিক আছে প্রায় 40 মিনিট বাকি আছে আর মানে 6টা বাজলে হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা মানে একটা ফাটাফাটি খেলা হবে কে কোন দল সাপোর্ট করে এটা কমেন্ট বক্সে জানাই দিও ঠিক আছে আর এখন হচ্ছে পানিশমেন্ট হচ্ছে এটা হচ্ছে ব্রাজিল আর এটা হচ্ছে আর্জেন্টিনা দুইটা তাকে খাওয়ানো হবে বুঝছিস আমি কোনটা খাইবি ব্রাজিল খাইবি না আর্জেন্টিনা খাইবি দুইটারে খাইবি দুইটা এটা নিয়ে তো ব্রাজিল টিম হয়েছে। হ্যাঁ ওকে দুইটাই কমপ্লিট কর দেখবি দুইটা জাজ কি পরিমাণ যেমন তেজ আর্জেন্টিনার যেমন তেমনটা ব্রাজিলের কিন্তু এই রসুন শালার আমার কপাল ছাড়া আর কোনো কপাল এর পড়ে না যেদিন রসুন আর কাঁচামরিচ টাইপের কিছু হয় ওই দিনে ও হারে তার মানে প্রত্যেকটা চ্যালেঞ্জে কাঁচামরিচ আর রসুন রাখতে হবে তাহলে ও হারবে বাবা দুইটা একসাথে মেরে দিছে একদম কাফা কাফা মেরে দিছে কাঁচামরিচ আর রসুন একসাথে কেমনে রে বাবা রে মারাত্মক একটা স্মেল আসতেছে একদম ও দুটোই জাল হ্যাঁ ওরে বাবা রে আমার এই যে শেষ মুখটা ওই দিক রেখে কথা বল এত স্ট্রং স্মেল ওরে বাবা প্রচুর ঝাল ওরে বাবা দুটো মিলে একদম সেই লেভেলের ঝাল আমার এই সাইড পুরো একদম মনে হচ্ছে না একটা ফাঁকা হয়ে গেছে মানে চিকেনটা অনেক ভালো হইছে না হ্যাঁ ভালো হইছে না এই কারণে ভালোর সাথে একটু হালকা খারাপ পড়লে জিনিসটা সামাজিক জিনিসটা পেটের মধ্যে সেট হয়ে যাবে হ্যাঁ সামাজিক চিকেন খাইছি
আর রসুনের কাঁচা মরিচ পড়লে জিনিসটা আরো ভিতরে কুক হবে ভালো করে। কুক না, আমার এদিকে মনে হচ্ছে কি চামড়াটা নাই, একদম ওইদিকে জয়লা পুরে একদম ওইদিকে উড়ে চলে গেছে, ঠিক আছে। সো এ পর্যন্তই, কষ্ট করে পানিশমেন্টটাও নিলাম। একটা লাইক করে দিবেন, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যেহেতু দেখছেন, শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর দেখা হবে নেক্সট ফুড চ্যালেঞ্জে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।